মজলিস আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেন, কথাও বলি, তেলাওয়াত করি। আজকের মজলিসটা একটু ভিন্ন। এটা কোনো সাধারণ মজলিস না, এটা সিলেটের ঐতিহ্যবাহী রেঙ্গা মাদ্রাসার মজলিস। এইখানে আসিয়া কথা বলা, চেয়ার পাওয়া, এটা সাত কপালের ভাগ্য লাগে, নাইলে সম্ভব হয় না। এই জন্য 1 নম্বরে সৌভাগ্যবান মনে করতেছিলাম। 2 নম্বরে যিনি কথা বলতেছিলেন উনি জামিয়া মাদানিয়া বাড়িধারা, আমি যেখানে পড়ছি একেবারে তাইসির থেকে শেষ পর্যন্ত পড়ার সৌভাগ্য হয় নাই। দাওরা দিছে আমি অন্য মাদ্রাসায়, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। হুজুর হলেন আমার উস্তাদ। 3 বছর পরে আমি হুজুরকে দেখছি। হুজুরের কথাগুলো শুনতেছিলাম, আমার মনে হচ্ছিল হুজুরের কাছে আমি ক্লাস করতেছিলাম। হুজুর মনে হয় ক্লাস করাইতেছেন। হুজুরের ব্যাপারে আমি একটা কথা শুধু বলি, এখানে যারা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন, তিরমিজি শরীফ তো আমরা চিনি, আর যারা সাধারণ মানুষ বুখারী, মুসলিম, তিরমিজি এগুলোর নাম শুনছেন না? হুজুর একাধারে 25 বছর তিরমিজি শরীফ পড়ান কোনো মুতাআলা ছাড়া। মুতাআলা বলতে সাধারণ মানুষরা বুঝতেন না। ছাত্রদেরকে পড়ানোর আগে ওই কিতাব আগে নিজে পড়তে হয়। এটা বাংলা বইয়ের মতো না, ইংলিশ বইয়ের মতো না। আমি দেখে দেখে আপনারা পড়াইয়া দিলাম, বিষয়টা এরকম না। আগে নিজে পড়তে হয়, পরে ছাত্রদেরকে পড়াইতে হয়। হুজুর 25 বছর তিরমিজি শরীফ মুতাআলা ছাড়া, না দেখা ছাড়া ছাত্রদেরকে পড়ান। হুজুর এতক্ষণ বয়ান করছে, নাজমুল সাকিবের নাম ঘোষণা হয়েছে, মানুষ ভরে গেছে। হজরত যে বয়ান করলেন, হজরতের পায়ের নিচে যদি পায়খানাও লাগে যায়, ওইটার সমান আমি হই নাই। আমার মতো সলিমউদ্দিন হুজুরের দাওরা হাদিসের ক্লাসে শত শত হাজার হাজার বসে থাকে। হায় রে বাঙালি কপাল পোড়া। হজরত এতক্ষণ বয়ান করলেন আর আমরা বাজার ঘাটে ঘুরলাম। এখন যখন নাজমুল সাকিব সলিমউদ্দিনের নাম ঘোষণা করছে, সবাই বসে পড়ছেন। সবাই যারা দাঁড়ায় রয়েছেন বসেন। আমার পর আরো একজন আছেন, আব্দুল জব্বার কাসেমি সাহেব হুজুর। হুজুর যতক্ষণ বয়ান করবেন আর কেউ উঠেন না, বসেন, সবাই বসে যান। এই জান্নাতের বাগিচার নিচে বসবেন, যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলা ততক্ষণ ফেরেশতাদের মাধ্যমে নেকি লেখাইতে থাকবেন। হযরত বসে আছেন, কথা বলা বেয়াদবি। আমার জন্য খাস করে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন। আমার এই কণ্ঠকে আমি যেন মানুষের ধার প্রান্তে কোরআনের কথাগুলো পৌঁছে দিতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাকে নিজে আগে আমল করার তৌফিক দান করেন, এবং পরবর্তীতে যেন মানুষের খেদমতে কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك
عليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدون هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة
الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله.